নবীগঞ্জ এডুকেশন ট্রাস্ট ইউকের উদ্যোগে এক ফ্যামিলি গেট টুগেদার ২৬ ও ২৭ মে ২০২৪ দুদিন ব্যাপী অনুষ্ঠিত হয় আই লাভ ইউতে। ট্রাস্টিগণ তাদের পরিবারের সদস্যদের নিয়ে একটি শুভ সন্ধ্যা ও আনন্দঘন মুহূর্ত অতিবাহিত করেন। সেখানে নারী পুরুষদের জন্য পৃথক পৃথক বিনোদন ও খেলাধুলার ব্যবস্থা ছিল। হাড়িভাঙ্গা, রাফেল ড্র, দৌড় প্রতিযোগিতা, রশি টানাটানি সহ আঞ্চলিক বিভিন্ন খেলাধুলা, প্রাকৃতিক দৃশ্য উপভোগ ও ঐতিহাসিক স্থান পরিদর্শন। তারা তাদের প্রতিদিনের কর্মব্যস্ততা পেলে পরিচিত ও পরিচিতজনদের সাথে একত্রে খাওয়া দাওয়া, আড্ডা, হই হুল্লারে ব্যস্ত সময় পার করেন। এ যেন ছিল তুমুল আনন্দ বিজড়িত অবিস্মরণীয় মুহূর্তের এক মিলন মেলা ও স্বস্তির নিঃশ্বাস। এ মিলন মেলার অপুরন্ত সুখানুভূতির নির্যাস সিঞ্চিত করে তাদের প্রাণ স্পন্দনকে জাগিয়ে রাখতে এবং নতুন প্রজন্মের ছেলে মেয়েদেরকে এই ট্রাস্টের সাথে আরও বেশি সম্পৃক্ত করতে এ ধরনের উদ্যোগ সবসময় অব্যাহত থাকবে বলে জানান সংগঠনের সভাপতি বিশিষ্ট শিক্ষানুরাগী মাহতাব মিয়ার সভাপতিত্বে সাধারণ সম্পাদক আব্দুল হাই ও প্রোগ্রাম কোঅর্ডিনেটর আব্দুল শহীদের যৌথ পরিচালনায় স্থানীয় ফোনিক্স হাউসে প্রথম পর্বের শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মোহাম্মদ সালেহ আহমেদ। এতে উপস্থিত ছিলেন ট্রাস্টের সাবেক চেয়ারম্যান ব্যারিস্টার আতাউর রহমান, কামরুল হাসান চুন্নু, মুজাহিদ মামু তাহের, সাবেক সেক্রেটারি এনায়েত খান, কোষাধ্যক্ষ নুরুল কাস রিপন, মোহাম্মদ জিলামিয়া জুয়েল সহ আরও অনেকেই। এরপর প্রোগ্রাম কোঅর্ডিনেটর আব্দুল শহীদের পরিচালনায় দ্বিতীয় পর্বে শুরু হয় এডুকেশন ট্রাস্টের বিভিন্ন ট্রেনিংয়ের প্রামাণ্যচিত্র, ভবিষ্যৎ কর্মপরিকল্পনা ও খেলায় অংশগ্রহণকারী প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্থান অধিকারীদের পুরস্কার বিতরণ অনুষ্ঠান। পরিশেষে নবীগঞ্জ এডুকেশন ট্রাস্টের চেয়ারম্যান মোহাম্মদ মাহতাব মিয়া সদ্য নির্বাচিত ফ্রিডম অব দি সিটি অফ লন্ডন খেতাব অর্জন করায় কমিটির পক্ষ থেকে বিশেষ সম্মাননা ক্রেস্ট উপহার দেওয়া হয়। এ ধরনের আয়োজন প্রাকৃতিক পরিবেশে মনকে প্রফুল্ল করে তোলে এবং প্রতিদিনের কর্মব্যস্ততা, যান্ত্রিকতা অন্তত একদিনের জন্য হলেও ভুলে থাকা যায়। তাই সকলের প্রত্যাশা নতুন প্রজন্মের ছেলে মেয়েদের নিয়ে এবং তাদেরকে উদ্বুদ্ধ ও চালাতে এ ধরনের কার্যক্রম যেন অব্যাহত থাকে। ডেস্ক রিপোর্ট, নিউজ টুডে ইউকে।